জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম দয়াল শিশি ঠাকুরের ভাববাণী থেকে, যেটা আমাদের প্রত্যেক দিন শুদ্ধ অবস্থায় পবিত্র হয়ে পাঠ করা উচিত। এই ভাববাণীকে পাঠ করলে আমরা ঠাকুরকে স্বয়ং অনুভব করতে পারি। ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসের প্রথম দিকেই আমার এই আলোচনাটা করা উচিত ছিল, কিন্তু আলোচনা করা হয়নি। কিন্তু ভাদ্র মাস শেষও হয়ে যায়নি, এখনও কয়েকটা দিন বাকি আছে। পরম দয়ালের জন্মতিথি, জন্মদিবস কবে আমি আপনাদের সাথে তা আলোচনা করেছি। অবশ্যই ওই দিনগুলো ভালোভাবে নিষ্ঠা সহকারে পালন করবেন। পরম দয়ালের জন্মতিথি 27শে ভাদ্র, 30শে ভাদ্র জন্মদিবস। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন ভাববাণীতে? ভাদ্র মাস আর কয়েকটা দিন বাকি, এই দিনেই কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। 7টা দিন পরে ফলাফল পাওয়া যাবে, সেটা ভাদ্র মাস ছাড়া অন্যান্য দিন সম্ভব নয়। টানা 7 দিন একটা কাজ করলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কতটা পরিবর্তন হয়ে গেছেন, আপনার অবস্থার পরিবর্তন হয়ে যাবে। 7টা দিন কি করতে হবে, কেনই বা এই ভাদ্র মাসে আমি করতে বলছি, কেন ভাদ্র মাসটাই বিশেষভাবে আমরা সুযোগ পাই, আজকে সে নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব একটা ছোট্ট কথা, যে ঠাকুর আমাদের কি গাছ লাগাতে বললেন। আমরা তো বাজার থেকে অনেক দামি দামি গাছ কিনে এনে টবে সুন্দর করে সাজাই, ফুলের চারা তৈরি করি, ফুল গাছ লাগাই যাতে করে সৌন্দর্য বাড়ে। অবশ্যই সৌন্দর্য বাড়ায় ফুলে, কিন্তু ঠাকুর আমাদের কোন গাছ লাগাতে বললেন? এই গাছ কিনতে হয় না, এই গাছ সব জায়গায় পাওয়া যায়। এই গাছটা লাগালে ঘরের মঙ্গল হয়। আজকে এই টপিকগুলো খুবই সুন্দর খুঁজে খুঁজে বার করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে, আর এই জন্য শেয়ার করছি আপনারা যাতে সৎসঙ্গে মানুষের কাছে এই ছোট্ট ছোট্ট আলোচনাগুলো তুলে ধরতে পারেন। চলুন আলোচনা শুরু করা যাক। পরম দয়াল শিশি ঠাকুর নিজে কি, তিনি কিন্তু এই পুণ্যপুঁথি অর্থাৎ ভাববাণী বইয়ে নিজেই বলেছেন। ভাববাণী সম্পর্কে পরম দয়াল শিশি ঠাকুরকে যখন পরে জিজ্ঞাসা করা হয়, তখন শিশি ঠাকুর বলছেন ওই সম্পর্কে আমি কিছু জানি না। পরম দয়াল শিশি ঠাকুর ভাবাবস্থায় এই কথাগুলো বলতেন, তখন যখন তিনি বলতেন তখন এগুলো লেখা হতো। পঞ্চম দিবস 8ই আষাঢ় 1321। দেখ, শরীরের আমি ব্রহ্ম নিশ্চয়ই, কিন্তু মায়াযুক্ত আমি ব্রহ্ম নয় রে, ভুল করিস নে বাবা। এটা শুনতে একটু কেমন যেন লাগবে, কিন্তু এখানেই বুঝতে পারবেন 7টা দিনে কি করতে বললেন ঠাকুর। দেখ, শক্তিযুক্ত চৈতন্য, দেখ এই যে শক্তিযুক্ত চৈতন্য, মায়া চৈতন্য আর শক্তি কিন্তু অভেদ, সৃষ্টি শক্তি। দেখ রে, কার্যকারণ ভাবেই কিন্তু জীবের সৃষ্টি। ব্রহ্মই জীব, ব্রহ্মই আমি, তুমি পশু পাতা লতা ইত্যাদি। দেখ, ব্রহ্মশালা ভুঁই ফোর, একলা ইচ্ছা যোগে তফাৎ তফাৎ হয়। গাছের মন ভেড়ার মন কিন্তু এক নয়, কিন্তু সব শালাই ব্রহ্ম, কারণ ভাবেই জীবের সৃষ্টি। তোরা যে সর্বশক্তিমান ব্রহ্ম রে, তোরা যে সব আমি, দেখ এই জানলেই সব ফুরিয়ে যায়। ব্রহ্ম সাগর জীব বুদ্বুদ মিশিয়ে গেলেই গেল। হিংসা থাকতে পারে রে? আমাকে আমি হিংসা করতে পারি? কেবল মায়ার আবরণ, ভেড়া গাছ ইত্যাদি সবের মধ্যেই আমি, এ বুঝলেই পারে। একটু চিন্তা, একটু ভালোবাসা হলেই তো বোঝা যায়। এই বোঝে না রে, হায় হায়, কীর্তনে কিন্তু এ হয়, মাথাটা ঘুরে যায়। তখন দেখে অনেকে যে জগতে সব আমি, তারপর দেখে যে আমিও নাই। একিরা রে, চিন্তার বিকাশ চায়। তোরা যে সব রে, তোরাই যে সব রে, একা তোরা আমি, পাগল আর কি। দেখ, ঘরের ভিতর 1000 মোমবাতি জ্বালো, একটা মোমবাতি দে, তাহলে কি সব যায়? ঘরের ভেতর 1000 মোমবাতি জ্বালো, একটা নিভিয়ে দে, তাহলে কি সব যায়? কিন্তু আগুন সব এক, কিন্তু মোমবাতি সব জীব, তাই চরমে সব এক, সব তুই আমি। দেখ দাদা, জ্যোতিষদা, সব হয় দাদা, ধর্ম অর্থ কাম সব নামে তার, দে ঝাঁপ সব হবে। কীর্তনে পাগল হলে মন ভালো হয়, মন ভালো হলে শরীর ভালো হয়। তোরা কামিনীও ছাড়িস না, কাঞ্চনও ছাড়িস না, সমস্ত দিন মত্ত হয়ে সংসারে কাজ কর। সন্ধ্যাবেলা ছুটে আয়
পাগলের মতো হয়ে নাম কীর্তন কর, সব আমি দেব। দেখ, আমায় বিশ্বাস কর, আমি সব দেব, আমি সব দেব। তোদের বিশ্বাস নাই? রেখে দে তোর কামিনী, রেখে দে তোর কাঞ্চন, সন্ধ্যাবেলা ছুটে আয়, নামে পাগল হয়ে কয়েক ঘন্টা কীর্তন কর। আমি সব দিতে পারি, আমি স্বর্গ দিতে পারি, ছুটে আয়, তোর কোনো কষ্ট হবে না। একটু বিশ্বাস, দেখ আমার শক্তি কত, দেখ আমার ভিতর কত শক্তি। একবার আমায় চিনে নে, বল, আয় একবার সন্ধ্যার সময় হরিনাম বল, দেখ আমার কত শক্তি। আমায় একটু বিশ্বাস কর, একবার ছুটে আয়, দেখ আমি মায়ার আবরণ ছিঁড়ে দিতে পারি কি না। দেখ আমার ইচ্ছা সকলই, তোরা সংসারে মত্ত হয়ে থাক, মহা মহা পাপ কর, আমি সব মুছে দেব। সংকীর্তন বড় ভালো জিনিস, নিশ্চয় যাবি তোরা। দেখ, ভাবিস নে, কামিনী কাঞ্চন আপনি খুলে যাবে। দেখ তোরা একবার ঢাক ঢোল সিঙ্গা ভেরি ঘণ্টা শঙ্খ বাজিয়ে হরিনাম কর, নামে প্রাণ লয় করে দিয়ে ছুটে আয়। নিশ্চয়ই নিশ্চয়ই একবার করে দেয়, 7 দিন করে দেয়। দাদা এবেলা ঠিক, ও দাদা ও বেলা ঠিক, ছুটে চলে যাও, বুক খুলে দাও, বুকের ভিতর সব অদ্ভুত ব্যাপার। নামের শক্তি, নাম নাম করতে করতে প্রণবে চড়া যায়, নামের উপর উঠলে নাম করতে করতে কুলকুণ্ডলিনী জাগরিত হয়। নিঃস্বার্থভাবে ভালোবেসে দেখ, ভালোবাসতে মনের ভিতর কোনো গোলমাল রাখিস নে, দেখ মন কিন্তু সব করে। এরকমভাবে পরম দয়াল বললেন। লাস্ট যে কথাটা বললেন, 7 দিন করে দেখ। আমরা সন্ধেবেলা পরম দয়ালের কাছে ছুটে আসতেই পারি, কীর্তনে সব হয়। পরমদয়াল শিশি ঠাকুর বললেন, মহা মহা পাপ উড়ে যায়। আমরা যা যা পাপ করেছি সব ওই কীর্তনে চলে যাবে। তাই আমাদের এই সময়, কোন সময়টা? এই ভাদ্র মাসে। ভাদ্র মাসে প্রত্যেকের বাড়িতে সন্ধ্যাবেলায় সঙ্ঘ হচ্ছেই, সৎসঙ্গ হচ্ছে কারোর না কারোর বাড়িতে। এই ভাদ্র মাসে প্রতিদিন দেখবে, প্রতিদিন সৎসঙ্গ পাবেন। তাই 7টা দিন সৎসঙ্গে যান, নিজে কীর্তন করার ব্যবস্থা করুন। নিজে কীর্তন না করলে কীর্তনে তাল মিলিয়ে নাচতে থাকুন, 7টা দিন করুন, অবশ্যই হবে। কীর্তনে যে আনন্দ পাওয়া যায় সে আনন্দ কিসেও পাওয়া যায় না। মন হালকা হয়, প্রাণ হালকা হয়, আরও যে কত কী হয় সেটা না করলে টের পাওয়া যাবে না। তাই সৎসঙ্গ 7 দিন করে দেখুন, একটা ভালো ফল পাবেন। পরমদয়াল শিশি ঠাকুর বললেন, অনুভব করতে পারবেন। 7 দিন করে দেখ, কয়েক ঘন্টা করে দেখ, একবার সন্ধ্যাবেলায় ছুটে আয়, একবার হরিনাম বল, দেখ আমার কত শক্তি। পরমদয়াল ভাববাণীতে বলেছেন, তোরা বস্তা বস্তা চালান দিবি, আমি পূরণ করব। এত বড় কথা বলেছেন ঠাকুর। নিজেকে তিনি আছেন এটা দেখাবার জন্য আমাদের কতবার বলেছেন। পুরো ভাববাণীটাই ঠাকুর একটা কথাই বলেছেন, একবার হরিনাম বল, একবার নাম কর, এই নামে সব কিছু লয় হয়ে যায়, নামে অসম্ভব সম্ভব হয়ে যায়। এই নামের ভেতর অনেক শক্তি আছে, মহা মহা শক্তি আছে। ঠাকুর বললেন, পুরো ভাববাণীটা পড়লে শুধু পাবেন ঠাকুর শুধু বলছেন নাম করতে। ঠাকুরের নামটাই কিন্তু আসল, ওটা আমাদের করতে হবে। এই সংকীর্তন 7 দিন করে দেখুন, সত্যি একটা ভালো ফলাফল পাবেন। এরপর আমরা এটা পুরোটা আমি পড়লাম না, অনেকটাই আছে। যে দিবসটা আমি শুরু করেছিলাম সেই দিবসটাতে অনেকটাই ঠাকুরের বলা আছে, আর আমি এই আলোচনাটা আর বাড়াবো না। আপনাদের আজকে আমি বলবো যে কি গাছ লাগাতে বললেন পরমদয়াল শিশি ঠাকুর ভাববাণীতে। 33তম দিবসে ঠাকুর বললেন, পয়সা খরচ করে বাজে গাছ না করে তুলসী গাছ লাগাতে পারিস, তুলসী গাছ করতে পারিস। আমরা আমাদের আনাচে কানাচে বাড়ির টবে সব জায়গায় তুলসী গাছ লাগাবো। তুলসী গাছ কিন্তু সব সময় কিনতে হয় না। তুলসীর চারা পড়লে আপনি আর দেখবেন বর্ষাকালে অনেক তুলসী গাছ বের হয়। ঠাকুর তুলসী গাছ লাগাতে বললেন। আরও একটা ছোট্ট কথা আপনাদের বলি, ভোরবেলা উঠে ছেলেপেলে নিয়ে বেড়াতে হয়, এসব জায়গায় শ্লেষ্মাকে দুর্বল করে, বায়ুকে সরল করে, ধী শক্তি বাড়ে। তাই ভোরবেলায় ছেলেপিলেকে নিয়ে ঠাকুর ভাববাণীতে বেড়াতে বললেন। পরমদয়াল শিশি ঠাকুর ভাববাণীতে যে কাজগুলো করতে বললেন অবশ্যই চেষ্টা করে দেখুন, পারবেন। বিকেলের সৎসঙ্গে পরমদয়ালের দেওয়া এই নির্দেশগুলো ছোট্ট মতো করে আলোচনা করে দেন। আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।